আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি। আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। আমি বহুবার ধৈর্য ধরে দেখেছি, বহুবার নিরাশ হয়েছি। তখন ভেবেছিলাম ধৈর্য ধরব না। তখন আবার নিজেকে বুঝালাম, এ দুনিয়ার ধৈর্যের ফল হয়তো পরকালে পাবো। কপালের দোষ দিয়ে কি হবে? আমি খুব করে বুঝতে পেরেছি তুমি আমায় চাওনি, অথচ তারা কপালের দোষ দেয়। দূরত্ব বাড়ানো সমাধান নয়, পাশে থেকে মানিয়ে নিতে হয়। মানিয়ে নিয়ে থাকার মাঝেই সুখ। আমি বলি মানিয়ে নেওয়ার আরেক নাম ভালোবাসা। যে থাকার সে থেকে যাবে। কাউকে কাকুতি মিনতি করে ধরে রাখা যায় না। যে যাওয়ার সে চলে যাবেই। মনের ভেতরের কথাগুলো যখন প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলে, তখন তা অশ্রু হয়ে ঝরে। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বেড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। অভিমান আমারও হয়, আমারও মন খারাপ হয়। আমার অভিমান কেউ ভাঙায় না, মন খারাপে কেউ পাশে এসে বসে না। কোনো কিছু হারিয়ে গেলে ভেঙে পড়ো না। যা হারিয়ে যায় তার চেয়ে উত্তম কিছু ফিরে আসে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো তুমি? জবাবে সে উত্তর দিল, কাউকে ঠকিয়ে কি আর কখনো ভালো থাকা যায়? কারো প্রিয়জনে নিজের ব্যবহৃত হতে পেরে আমি নিজেকে কখনো অসহায় মনে করি না। বরং আমি গর্ব করি কারো উপকার করতে পেরে। চোখের জল অভিনয় হয় না, দুঃখ পেলেই অশ্রু ঝরে দুই নয়ন জুড়ে। যাকে তুমি বিনা অপরাধে কাঁদাবে, তার সে কান্না দীর্ঘশ্বাসে রূপ নিয়ে অভিশাপ হয়ে তোমার জীবনে এসে লাগবে। জেনে বুঝে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না। একটা সময় যখন থাকার চেষ্টায় লড়াই করতে করতে হেরে যায়, তখনই মানুষ নিজেকে আড়াল করে নেয়। শেষ মানে শেষ নয়, শেষ মানে নতুন কিছুর আবির্ভাব। মনুষ্যত্বের পিছনে মানুষ ছোটে না, মানুষ স্বার্থের পেছনে পাগল হয়ে ছোটে। মানুষ যতটা ভালো সাজে, আদৌ মানুষ ততটা ভালো হয় না। কিছুটা বাস্তব, বাকিটা অভিনয়। যাদের কাছে আমাদের মূল্য শূন্য, তাদের জন্যই কেন জানি আমাদের মনে মায়া বেশি কাজ করে। তাদের কাছে আমাদের মূল্য খুঁজতে গিয়ে মূল্য না পেয়ে হতাশ হয়ে ফিরি। যা হারিয়ে আজ কান্না করছেন, দীর্ঘ একটা সময়ের পর বুঝতে পারবেন সে জিনিসটা হারিয়েছে বলেই আপনার জীবনে আজ এত এত উন্নতি। নিজের অবস্থান তৈরি করো, সময়ের কাজ সময়ে শেষ করো। পায়ের নিজের মাটি শক্ত করো, অন্যথায় এই সমাজ তোমাকে মাটিতে পিষিয়ে দেবে। সুন্দর পোশাক পরলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো মানুষ হতে প্রয়োজন মনুষ্যত্বের। ছলনার এই পৃথিবীতে সবাই ভালো পোশাক পরে, মনুষ্যত্বের পোশাক সবাই পরে না। পর মানুষের আঘাত সহ্য করা যায়, জেনে বুঝে যখন আপন মানুষ আঘাত দেয়, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। মানুষ সবচেয়ে বেশি দুঃখ খুব কাছের মানুষ থেকে পায়। মনের ভেতরে চাপা দুঃখগুলো কখনো কেউ বুঝবে না যদি তুমি প্রকাশ না করো। দুঃখ প্রকাশ করার চেয়ে নীরবে নিভৃতে লুকিয়ে রাখা শ্রেয়। কারণ মানুষ তোমার দুঃখ দেখে সান্ত্বনা দেওয়ার সাথে সাথে তোমায় নিয়ে উপহাসও করবে বটে। প্রত্যেক মানুষের দুটি দিক থাকে, একটা প্রকাশ করে আরেকটা অন্তরে চাপা রাখে। দেওয়ার মতো ভালোবাসাটাই আছে, তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই, আমি ভালোবাসা বলতে শুধু তোমাকে বুঝি। যারা তোমার আত্মসম্মান নিয়ে ছিনিমিনি করে তাদের কখনো বন্ধু বানাবে না, এমন মানুষগুলো তোমার জন্য বিষাক্ত। মনে রেখো, যাদের আত্মসম্মান নেই তারা পশুর সমতুল্য। যৌথ পরিবারে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরিশ্রম করে এবং ত্যাগ স্বীকার করে, সে ব্যক্তি সবচেয়ে বেশি অবহেলিত, অপমানিত হয়। এটাই চিরন্তন সত্য। যে স্থানে থাকলে তোমার চরিত্রে আঁচ লাগতে পারে, সেই স্থান দ্রুত ত্যাগ করো। সম্মান অর্জন করা কঠিন, আর সম্মান নষ্ট হওয়ার জন্য ক্ষণিক মুহূর্তেই যথেষ্ট। নারীকে নিজের করে বন্দি করে রাখতে পৃথিবীর দামি দামি গিফট লাগে না,
নারীরা চায় একটু ভালোবাসা আর সম্মান। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দরময়। নারীকে যারা অসম্মান করে তারা কখনো প্রকৃত মনুষ্যত্বযুক্ত মানুষ হতে পারে না। নিজেকে সঠিক দাবি করার জন্য কখনো কাউকে আগ বাড়িয়ে না বোঝানোটাই শ্রেয়। তুমি যদি সঠিক হও তবে একটা মুহূর্তেই তা ঠিকই প্রকাশ পাবে, কারণ সত্যি কখনো চাপা থাকে না। মানুষ মানুষকে হারিয়ে মরে যায় না, মানুষ হারালেও ভালোভাবে বাঁচা যায়। তবে মানুষটাকে ঘিরে তিলে তিলে গড়া স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুজনের মধ্যে একজন সুখের স্পর্শে বাঁচে, অন্যজন বাঁচে শূন্যতার হাহাকার নিয়ে। শরীরে আঘাতের ব্যথা কয়েকদিন পর ঠিকই কেটে যায়। প্রিয় মানুষের কথার আঘাত নিঃশ্বাস ফুরাবার আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয়।